হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কামালিকা স্পিকিং। আর দেখো, সরস্বতী পুজো কিন্তু জাস্ট আর কদিন বাকি, হাতে গুনে বলে দিতে পারবে হয়তো তোমরা আর কটা দিন বাকি আছে। ঠিক সেই জন্যই আমি তোমাদের সাথে আজকে যে সমস্ত কালেকশানগুলো শেয়ার করব সেগুলো সমস্তটা সরস্বতী পুজোর কালেকশান। একটু ব্লাউজ দিয়ে শুরু করা যাক, কারণ দেখো আমরা না প্রচণ্ড পরিমাণে খুব ব্লাউজটা একটু ক্লাসি হওয়া চাই বা এর সাথে যায় এরকম কোনো ব্লাউজ, এইগুলোর উপর প্রচণ্ড ডিপেন্ড হয়ে থাকি সরস্বতী পুজোর সময়। তাই জন্য আমি ভাবছি যে তোমাদেরকে শেয়ার করবো একমাত্র সরস্বতী পুজোতে পরার মতো বেশ কিছু ব্লাউজের কালেকশন। দেন ধীরে ধীরে আমরা শাড়ি দেখবো, জুয়েলারিস দেখবো, আরও মেকআপ কিটস দেখবো, অনেক কিছু আমি তোমাদেরকে এই ভিডিওটায় শেয়ার করে দেবো। তাই ভিডিওটাকে একদম লাস্ট অবধি দেখো। তোমরা দেখতে পাচ্ছ এখানে কত রকমের ব্লাউজ আছে, হাকোবা থেকে শুরু করে ভি নেক থেকে শুরু করে ভেলভেটের ব্লাউজ থেকে শুরু করে সাবিয়াসাচি যেরকম নেক সাইডটা হয় না ওই রকম ব্লাউজ আছে এখানে। আমি প্রাইসটা একটু বাদে বলছি তোমাদের। তারপর এখানে তোমরা হলটার নেকেরও ব্লাউজের অপশান পেয়ে যাবে, যে যেরকম প্রেফার করছো। এমনকি জামদানিতে পরার মতো ব্লাউজ, আবার অনেকে একটু গ্লসির ওপর পেয়ে যাবে, অনেকে স্লিভলেস ব্লাউজ পেয়ে যাবে। সমস্ত কালেকশন কিন্তু পর পর তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এবার একটু দামগুলো বলি। এবার দেখো এখানে অর্গ্যানজা ব্লাউজগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এইগুলো অনেক কালারের তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। আচ্ছা, দামে আসা যাক। দেখো এই দোকানটায় দাম শুরু হচ্ছে 150 টাকা থেকে। 150 টাকায় কোন ব্লাউজগুলো পাবে তোমরা সেগুলো একটু বলে দিই। 150 টাকায় তোমরা পাবে হচ্ছে স্লিভলেস ব্লাউজগুলো, যেগুলো রাউন্ড নেক আছে। আর এরপর 180, 200 টাকায় সমস্ত ব্লাউজগুলো ধীরে ধীরে পাবে, লাস্ট 500 টাকা অবধি ছিল। আচ্ছা, এরপর ঠিক তারপরে আর একটা দোকান আছে। আচ্ছা, তোমাদের এখন তো আমি বলিনি, মাঝখানটায় আমি একটু ভাবছিলাম যে বলবো, কারণ প্রথম দিকটা আমি বলতে চাইনি। আমি কিন্তু হাতিবাগানের কালেকশন দেখাচ্ছি আজকে, ব্লাউজ বলো বা সরস্বতী পুজোর কালেকশন বলো। আমি চেয়েছিলাম যে হাতিবাগানের কালেকশন আজকে একটু তোমাদের সাথে শেয়ার করতে, কারণ এই দেখো নিচে এখন যে ব্লাউজগুলো দেখতে পাচ্ছ না তোমরা মাঝখানের রোটায়, এরকম ব্লাউজ না অনেকে প্রেফার করো তোমরা। এরকম মানে সুতির হবে বা তাঁতের কাপড়ে যাই হোক না কেন, এই ধরনের হবে আর কি। আমি এক্স্যাক্ট এরম ব্লাউজের প্যাটার্নটার নাম জানি না। তো আমি চেয়েছিলাম একটু ওই পুরনো ব্যাপারটা একটু ফিরিয়ে আনার জন্য। মানে সরস্বতী পুজোয় যদি ব্লাউজের কালেকশন বলো, তবে আমি বলবো হাতিবাগান কিন্তু বেস্ট অপশান। অবশ্যই গড়িয়াহাট মার্কেটে শাড়ির অপশান তোমরা পাবে, ব্লাউজের অপশান তো তোমরা পাবেই, কিন্তু নর্থ কলকাতায় কিন্তু একমাত্র হাতিবাগানই বেস্ট অপশান। আচ্ছা, এরপর এই দোকানটা পুরো পাশাপাশি পরপর দুখানা দোকান আছে। আর তোমরা নিশ্চয়ই ভিডিওর থাম্বনেইল দেখে বুঝেই গেছো আজকে আমি হাতিবাগান মার্কেটেরই ভিডিও দেখাচ্ছি। সেখানকার কী কী কালেকশান আছে সমস্তটা কিন্তু বাগেরা এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আচ্ছা, মাঝখানে আমি এক ধরনের ব্লাউজ কিনেছিলাম দুর্গাপুজোর সময়, হাকোবার সাথে এরকম ছিল। সেটার দাম এই যে এখন যেটা দেখতে পাচ্ছ এরকম ঘটি হাতা টাইপের ছিল, এটার দাম তখন আমার না 300 টাকা নিয়েছিল। 350 টাকা চেয়েছিল আর 300 টাকা নিয়েছিল। ঠিক আছে, তো তোমরা এই সমস্ত দোকানে বার্গেনিং করতেই পারবে। মাঝখানটা আমি ভাবলাম যে সবার দেখাচ্ছি তো বাচ্চাগুলো কি দোষ করলো, ওরাও সরস্বতী পুজোয় পরে বেড়াবে, তো ওদের জন্য আমি এইখানে দেখিয়ে দিয়েছি। পুরো পরপর দোকানগুলো যাচ্ছে, এখানে পুরো পরপর দোকানটা যাচ্ছে। এই একটা দোকান ছিল যেখানে বাচ্চাদের না একটু লেহেঙ্গা বা হ্যাঁ এটা লেহেঙ্গা টাইপই বলতে পারো, এগুলো ছিল। আর এটার দাম ওনারা বলছিলেন 450। তোমরা একটু বার্গেনিং করে নিও না গো, কারণ দেখো এই সমস্ত জায়গায় বার্গেনিং না করলে না পুরো ঠকে যাবে, কিন্তু অনেক বেশি দাম তোমার থেকে নিয়ে নেবে। ওরা জানেই যে মানুষ বার্গেনিং করবে, তো ওরা সেই বুঝেই আর কি একটা দাম রাখে। আচ্ছা, এর পরের একটা দোকান ছিল, সেই দোকানটার কালেকশানগুলো দেখায়। এই দোকানটায় অসাধারণ কালেকশান ছিল, কিন্তু তোমরা জাস্ট দেখো কালেকশানগুলো। ব্লাউজের কালেকশান আমি একটু বেশি ব্লাউজ দেখাচ্ছি এই কারণে, শাড়ির কালেকশানটা আমি লাস্টে রেখেছি। আর আরেকটা শাড়ির সরস্বতী পুজোর জন্য একটা দোকানই আমি পুরো শাড়ির ওখানে ভিডিও করে এনেছি সরস্বতী পুজোয় পরার মতো। জাস্ট 2-1 দিনের মধ্যে তোমরা সেই ভিডিওটাও পেয়ে যাবে। আমাকে জাস্ট 2-1 দিন একটু টাইম দাও,
আমি তোমাদেরকে সেখানে শাড়ির কালেকশানগুলো দেখিয়ে দেবো সরস্বতী পুজোয় পরার মতো। ব্লাউজগুলো কি অনেক মানে অনেকের অনেকটা কি বলবো পছন্দসই দরকার পড়ে, সেই জন্যই আর কি আমি ব্লাউজেরগুলো একটু আগে দেখিয়ে দিচ্ছি। ইভেন এই ভিডিওটার এন্ডেও তোমরা বিভিন্ন শাড়ি দেখতে পাবে আর কি। কিন্তু জানো তো হাতিবাগান বা যেখানেই বলো, আচ্ছা এই যে এইগুলোকে বলে সাবিয়াসাচি নেক, এটার দাম ছিল হচ্ছে 180 রুপিস। ঠিক আছে, যদি তোমরা এরকম রাউন্ডের ওপরে নিতে চাও তাহলে সেটার দাম পড়ে যাবে 150। ভি নেকের ছিল, অনেক কিছু ছিল যা তোমরা দেখতে পাচ্ছ, তোমরা এখন দেখতেই পাচ্ছ সমস্তটা, কোনো লুকোচুরি নেই, আমি তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। এবার কি বলো তো, এই যে জিনিসটাকে বলে সাবিয়াসাচি আর কি নেক বলে, আমিও জানলাম আর কি ভিডিও করার সময় ওনারা বলছিলেন। কিন্তু কি বলো তো, আমি ভয়েস ওভার দিই তো ওই জন্য হয়তো এই ক্রাউডগুলোর থেকে তোমাদেরকে একটু ফ্রেশ ওয়েতে শোনানোর জন্যই আর কি আমি, বা তোমরা যাতে শুনতে পাও সেই জন্য আমি ভয়েস ওভার দিয়ে নিই। আর ব্যাপারটা কি বলো তো, অনেক জায়গায় ভিডিও করতে গিয়ে না খুব কষ্ট হয়, খুব খারাপ বিহেভিয়ার দেখে দোকানদারদের, মানে কি বলবো যাচ্ছে তাই বিহেভিয়ার করে। তো তোমরা প্লিজ একটু আমার এই বিহেভিয়ারগুলোও না দোকানদারদের কোনো গায়ে লাগবে না যদি তোমরা আমার পাশে থাকো, তোমরা যদি আমাকে সাপোর্ট করো। প্লিজ একটু আমাকে সাপোর্ট করো, আমার ভিডিওগুলো দেখে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। ভালো লাগলে কমেন্ট করে জানিও, কোনো প্রবলেম হলে তাও কমেন্ট করে জানিও, তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও, অবশ্যই একটা লাইক করতে কিন্তু প্লিজ ভুলো না, এগুলো খুব মানে বড় পাওনা আমার কাছে। আচ্ছা, সরস্বতী পুজো আসছে আর মেকআপ হবে না তা হয়? এখানে যে নেল পলিশগুলো ছিল এগুলো সব 20 টাকা করে ছিল। আচ্ছা, এই লিপস্টিকগুলো এখন দেখতে পাচ্ছ, আমি বলবো এই লিপস্টিকগুলো না নেবে না, এই কারণেই বলছি এগুলো না বেশিক্ষণ না থাকে না, লং লাস্টিং হয় না, মানে একটা কিছু খেতে গেলে পুরো উঠে যায়। তাই আমি লিপস্টিকগুলো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, লিকুইড লিপস্টিকগুলো, কাজলগুলো, আমি বলবো কি জানো তো, যে এই ধরনের লিপস্টিকগুলো নিতে না, কারণ এগুলো না একদম লং লাস্টিং হয় না গো, একটুতেই উঠে যায় আর প্রচণ্ড প্রবলেম হয় এরকম একটু কিছু খেতে গেলেই যদি উঠে যায়। আর এখানে পারফিউম ছিল অনেক। আচ্ছা, অনেকে না সকালবেলা একটু কুর্তি পরে অঞ্জলি দিতে পছন্দ করো, তাদের জন্য কুর্তি, আমি জানি তোমরা শাড়ির জন্য একদম মানে কি বলবো প্রচণ্ড ওয়েট করে আছে যে শাড়ি কখন দেখাবো, এখন একটু কুর্তি দেখিয়ে নিই। 150 টাকায় এই কুর্তিগুলো পেয়ে যাবে সরস্বতী পুজোর সকালবেলা, তোমরা যদি পরে কেউ অঞ্জলি দিতে চাও সেক্ষেত্রে এই কুর্তিগুলো কিন্তু একদম পারফেক্ট। দেখো তোমরাই জানো যে হাতিবাগান কতটা কুর্তির জন্য ফেমাস, তাই আমি ভাবছিলাম যে সকালবেলা যারা এরকম অঞ্জলি দিতে চাও তাদের জন্য কয়েকটা কুর্তি দেখিয়েই দিই। তো দেখতেই পাচ্ছ এখানে বেশ কয়েকটা কুর্তি কিন্তু প্রচুর কালার অপশানের আছে, আর এগুলো সব দাম যাচ্ছিলো 150 টাকা। এবার আসি একটু সাইজের কথায়, এখানে কিন্তু তোমরা এল আর এক্সেল পাবে, এই মানে পার্টিকুলার এই রোটায় তোমরা কিন্তু এল আর এক্সেল পাবে। এর পরের রোটা যেটা ছিল সেটা কুর্তিগুলোর দাম ছিল 200 টাকা, আর সেখানে তোমরা ডাবল এক্সেল অ্যান্ড ট্রিপল এক্সেল এই কুর্তিগুলো পেয়ে যাবে এই সাইজে। আচ্ছা, এখানকার কুর্তিগুলো দেখিয়ে দিই, এই যাচ্ছিলো সমস্ত কুর্তি, অনেকগুলো কালেকশন দেখিয়ে দিলাম কিন্তু কুর্তির, মোটামুটি সকালবেলার জন্য তো পারফেক্ট আছে বলো। আচ্ছা, এরপর আরও একটা ব্লাউজের দোকান পেলাম, এই ব্লাউজের দোকানটায় পার্টিকুলারলি আমার একটা ব্লাউজ ভীষণ পছন্দ হয়েছে, আমি তোমাদেরকে বলছি, দাঁড়াও। এখানে দেখো ব্লাউজগুলো আগে দেখে না, এখানে চিকনকারির একটু সিকোয়েন্স দেওয়া ছিল কয়েকটা ব্লাউজে, আর এছাড়াও অনেক কালারের, ইয়েলো কালারের উপরে প্রচুর ব্লাউজ ছিল, অনেক সুন্দর সুন্দর ব্লাউজ ছিল, কিন্তু আমার চোখ আটকে গেছিলো এই ব্লাউজটার দিকে। এটা দেখতে খুব সুন্দর ছিল যে কারণে আমি ওনাকে বের করে দেখাতে বললাম, অসাধারণ ছিল এই ব্লাউজটা, আমার খুব ভালো লাগছিলো, মানে সকালবেলা আমার মনে হচ্ছিলো এই ধরনের ব্লাউজ পরলে হয়তো বেশি ভাল লাগবে, ভীষণ সুন্দর লাগছিল এই ব্লাউজটা। আই থিঙ্ক এটা কারোর গায়ে হলুদেও কিন্তু ইউজ করে নেওয়া যাবে, এরকম টাইপের আরও কালার অপশানের ব্লাউজ কিন্তু এখানে ছিল। আর এই যে ব্লাউজটা উনি হাতে নিয়ে দেখালেন এইটার দাম উনি 250 টাকা বলছিলেন। আচ্ছা, এরপর আরও কয়েকটা ব্লাউজ তোমরা এখান থেকে দেখে নাও, এইগুলো যাচ্ছিলো তোমাদের ব্ল্যাকের যেই স্লিভলেসের ওপরে যাচ্ছিলো, যারা অতটা বেশি ডিপ কাটা আর কি পেছনটা ব্লাউজের এরকম পছন্দ করো না, তো তাদের জন্য আমার মনে হয় এইগুলো ঠিক আছে। সবই এখানে এরকম প্রাইসে যাচ্ছিলো 150, 180, 200, সব জায়গায় প্রাইস রেঞ্জ কিন্তু সেমই, ওই 19 আর 20 আর কি। কিন্তু তারপরেও না তোমরা বার্গেনিং করতে ভুলো না, অনেকেই আছে তারপরেও একটু বার্গেনিং করে নেয়, ইচ্ছে হলে করো, যদি দাম ঠিক মনে হয় তাহলে আর করার দরকার নেই। আচ্ছা, এবার আবার একটু বাচ্চাদের শাড়িতে ফিরে আসি।
বাচ্চাগুলোর দেখো শাড়িগুলো কত সুন্দর লাগছিলো এখানে দেখতে। আর আমাকে না অনেকে বলেছিলে বাচ্চাদের একটু জামা দেখিয়ে দিতে, তাই এই দোকানটায় কিন্তু তোমরা বাচ্চাদের জামাও পেয়ে যাবে। খুব সুন্দর সুন্দর বাচ্চাদের জামা ছিল। এই যে এই ইয়েলো কালারের এই লেহেঙ্গা টাইপের, মানে ওয়েস্টার্ন কালচারের আর কি, এরকম ব্লু একটা ব্লাউজের মধ্যে যে শাড়িটা ছিল না, ওটাও খুব সুন্দর ছিল দেখতে। কয়েকটা কুর্তি এখানে তোমাদেরকে একটু হালকাভাবে দেখিয়ে দিলাম, কারণ কুর্তিগুলো খুব সুন্দর সুন্দর লাগছিলো। কেএল বাচাকের ঠিক অপোজিটে তোমরা এই কুর্তির দোকানটা পেয়ে যাবে। এখানে ইয়েলো কুর্তিগুলো ছিল, এই জন্যই তোমাদেরকে একটু দেখানো। সরস্বতী পুজো মানেই বাসন্তী কালার, তো এখানে কয়েকটা এরকম কুর্তি ছিল, তাই তোমাদের ভালো করে একটু কয়েকটা দেখিয়ে দিলাম। আর এই দেখো তোমরা একটু ভালো করে দেখেও নাও। আর এই দেখো এই চিকনকারি কুর্তিগুলো না সেই পুজোর থেকে দেখিয়ে আসছি। বিশ্বাস করো একটু বোরিংও লাগছিলো যে একই জিনিস দেখানো হয়ে যাচ্ছে, তাই এই দোকানটায় বেশিক্ষণ থাকিনি, জাস্ট কয়েকটা এরকম কুর্তি দেখিয়ে দিচ্ছি। আর দেখো ডেইলি পারপাসের জন্য কিন্তু এই কুর্তিগুলো পারফেক্ট। এই রোটা এই কুর্তিগুলো তাই একটু দেখিয়ে দিলাম। আচ্ছা, এই ধরনের কুর্তিগুলো একটু দেখে নাও। কুর্তি কয়েকটা একটু দেখিয়ে দিচ্ছি ফর ডেইলি ইউজ, অ্যান্ড অলসো তোমরা এটা পরেও নিতে পারবে সরস্বতী পুজোর দিন সকালবেলা, তো সেই জন্য আমি তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম। এই কয়েকটা কুর্তিগুলো এক একটা দাম শুরু হচ্ছিল 250 টাকা থেকে, কিছু কিছু কুর্তির দাম আবার 120 টাকা 150 টাকাও ছিল, তোমাদেরকে একটু বুঝে নিতে হবে। আর কিছু কিছু কুর্তির দাম 200 টাকা ছিল। এই দোকানটায় পার্টিকুলার আমার এই কুর্তিটাই যে দেখতে পাচ্ছ এখানে একটু ডিপ কি কালার, আমি ঠিক পার্পলই বলি, যাই হোক আমি জানি না এই কালারটা পার্পল কিনা, তো অন্য কালারও হতে পারে এটার নামটা, কিন্তু ওই কুর্তিটা না আমার বিশেষ করে চক্র চক্র টাইপের ডিজাইন করা ছিল না, এই যে রাউন্ড টাইপের হোয়াইট কালারের সুতো দিয়ে কাজ করা ছিল, এই কুর্তিটা না আমার বেশি ভালো লেগেছিলো আর কি, জন্য আমি বারবার করে দেখাচ্ছিলাম। আর এই যাচ্ছিলো কয়েকটা কুর্তি, দেখো আমি তোমাদের কুর্তিগুলো এই জন্য দেখিয়ে দিলাম কারণ অনেকে না কুর্তি পরতে প্রচণ্ড প্রেফার করো, তো আমার মনে হয় যে ঠিক আছে, সরস্বতী পুজো তো না হয় একটা দিন, আমি জানি অনেকটা কী বলবো আমাদের স্টুডেন্টদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা দিন, খুব স্পেশাল একটা দিন, বাট তারপর তো ডেইলি ইউজের জন্য কয়েকটা কুর্তি তো দেখাতেই হবে, তাই দেখিয়ে দিলাম। বাচ্চা মেয়েদের জন্য শাড়ি দেখালাম, আর ছোট্ট ছোট্ট ছেলেগুলোর জন্য আমি পাঞ্জাবি দেখাবো না তা হয় নাকি? ওকে, তো চলো আমি তোমাদেরকে কয়েকটা পাঞ্জাবি দেখিয়ে দিই। ছোট্ট ছোট্ট পাঞ্জাবিগুলো দেখতে ভীষণ সুইট ছিল। আমি আর সোয়েটারের দিকে যাইনি, কারণ দেখো উইন্টার না ডে বাই ডে একটু কমেই যাচ্ছে ব্যাপারটা, শীত এখন আর লাগছে না, এখন বসন্তের ফিল খানিকটা করে আসছে, কারণ হালকা হালকা গরম হাওয়াও দিচ্ছে মাঝে মাঝে, তো এখন টেম্পারেচারও অনেকটা বেড়ে গেছে আগের তুলনায়, তাই জন্য আমি আর অতটা বেশি দেখালাম না। দেখো সরস্বতী পুজো আসছে, কানের দুল তো মেয়েদের কাছে মাস্ট একদম, তাই যে মানে শাড়ির সাথে প্রপার কানের না পরলে মনে হয় সাজটা কমপ্লিটই হলো না, তোমাদের জন্য তাই কয়েকটা কানের দুল এরকম দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা কানের দুলগুলো খুব সুন্দর সুন্দর কানের দুল ছিল কিন্তু এখানে, আর সেজন্য আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কানের দুলগুলো, জাস্ট তোমরা দেখো, মানে হয় না যে চোখ দিয়ে ফিল নাও দেখে, এত সুন্দর ছিল কানের দুলগুলো। 30 টাকা করে দাম শুরু হচ্ছিল, হ্যাঁ, আর দাম শেষ হচ্ছিল গিয়ে এখানে 150, আর হ্যাঁ 150 টাকা, আর বোধহয় কয়েকটার দাম মানে খুব রেয়ার আর কি, যেগুলো একটু বেশি ভারী ছিল সেগুলোর দাম ওনারা 180 বলছিলেন, তোমরা বার্গেনিং করে নিও, হ্যাঁ। আচ্ছা, এইখানে এই যাচ্ছিলো সমস্ত কানেরগুলো, আমি তোমাদেরকে যতটা পারলাম এখানে কানের দুল দেখিয়ে দিলাম। এরপর কয়েকটা চুড়িও দেখিয়ে দেবো লাস্টলি। এই দেখো চুড়িগুলো তোমরা দেখে না, জানি সরস্বতী পুজোর জন্য হয়তো এই ধরনের চুড়ির কোনো প্রয়োজন পড়ে না, তাই আবার কানের দুলে আমি আবার ব্যাক টু দ্য ইয়াররিংস আমি আবার চলে আসলাম এখানে। তো দেখতেই পাচ্ছ ইয়াররিংসগুলো কিন্তু খুব সুন্দর ছিল, প্রত্যেকটা ইয়াররিংস সুন্দর ছিল। যারা একটু ছোট্ট কানের দুল পরতে পছন্দ করো, ছোটোর মধ্যে ঝুমকো, তাদের জন্য খুব সুন্দর সুন্দর অপশান ছিল এখানে। আর যারা একটু ওয়েস্টার্ন টাইপের শাড়ি পরবে ভাবছো, বা যারা জামদানি পরবে ভাবছো, সমস্ত টাইপের কিন্তু এখানে কানের দুল ছিল। সমস্তটা আমি এই একটা ভিডিওর মাধ্যমে অল্প অল্প করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম, তাই তোমাদের সকলের কাছে একটা আমি কি বলবো হার্টলি রিকোয়েস্ট আর কি, যে প্লিজ একটু আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ 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 তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করতে একদম ভুলো না, প্লিজ এইটুকু অন্তত আমার জন্য করে দিও, কারণ তোমরা প্রত্যেক ইউটিউবাররা যারা ভ্লগ করো কোনো না কোনো, যারা কোনো কন্টেন্ট ক্রিয়েট করো, তারা প্রত্যেকে জানো যে আমরা ঠিক কতটা কষ্ট করি, আমি জানি প্রত্যেকটা কাজেই কষ্ট আছে, তাই প্লিজ একটু আমাকে সাপোর্ট করো, একটু হেল্প করো তোমরাও। আচ্ছা, এখানে না কয়েকটা চকার ছিল যেগুলো দেখতে একটু হ্যান্ডমেড টাইপের ছিল আর কি, যেগুলো দেখতেই পেলে এই চকারগুলো দেখতে খুব সুন্দর লাগছিলো।
লাস্টে আমি ভেবেছিলাম যে এই শাড়ির দোকানটা নিয়ে আমার তোমাদেরকে কিছু বলারও আছে। আমি শাড়ির দোকানটায় ভিডিও করছিলাম। তো এই শাড়ির দোকানটার শাড়িগুলো দেখতে খুব সুন্দর ছিল, কিন্তু এই দোকানদারটার বিহেভিয়ার একদম ভালো ছিল না। মানে ওনার বিহেভিয়ারটা এমন করে, উনি কোনো ম্যানার্স জানেন না আপনি, এরকমভাবে আমার সাথে ঝগড়া করে চিল্লামিল্লি, আমি আর আমার মা গেছিলাম ভিডিও করতে। তো সেখানে এরকম ঝগড়াঝাটি করে, শুধু ভিডিও করেছি বলে আমার সাথে এরকম চিল্লামিল্লি করেছেন উনি। তো আমি খুব খারাপ লেগেছিলো, আমি কোনো কথাও বলিনি ওখানে, আর চলে এসেছিলাম। ওনার ওই একটা কথা বলে আমার খুব খারাপ লেগেছিলো। তাই প্লিজ পারলে তোমরা আমার মানে তোমরা জানো যে সব জায়গায় ভিডিও অ্যালাউ করে না, কেমন খারাপভাবেই ওনারা তাড়িয়ে দেয়, এই টার্মটা ইউজ করলাম। তাই প্লিজ একটু সাপোর্ট করো আমাকে, ওকে?